সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। ধরুন পেঁয়াজি, চপ, বেগুনি এগুলো আমার খুবই খেতে ভালো লাগে, কিন্তু এগুলো দেখতে মনে হয় যে অনেকটা সহজ বানানো, সহজ নয়। এর কিন্তু সব কিছুর একটা পরিমাণ আছে, পরিমাপ যদি ভালো হয় তাহলে জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে সন্ধ্যেবেলা আমরা সবাই পাস্তা খেয়েছি, আবার হাজব্যান্ড পিৎজাও নিয়ে এসেছিলো। তো পাস্তা আর পিৎজা খাওয়ার পর পেটটা পুরো ফুল হয়ে গেছে। তো সবাইকে জিজ্ঞেস করলাম ভাত খাবে, কেউ রুটি খাবে? তো সবাই বললো না, কেউ খাবো না। তো ভাবলাম এক মুঠা করে তাহলে মুড়ি খাক। আমি আর হাজব্যান্ড দুজনেই তো খাবো। হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, বললো না, মুড়িই খেয়ে নেবো চলো। তো এই জন্যই দেখলাম, ফ্রিজ খুলে দেখলাম একটু বাঁধাকপি আছে, বাঁধাকপির একটু টুকরো পড়েছিল, গাজর আছে, আলু আছে, পেঁয়াজ আছে। কিন্তু পেঁয়াজ দিয়ে শুধুমাত্র যদি আমি পেঁয়াজিটা বানাই তো পেঁয়াজটা অনেকটা পরিমাণে লাগবে। আর এখন পেঁয়াজের দামটা কিন্তু কম নয়, 40 টাকা কিলো, 40 থেকে 50 টাকা পার কেজি। তো ভাবলাম সব কিছু নিয়ে একটা মিক্স পেঁয়াজি বানালে কেমন হয়। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে রিং কেটেছি, একদম সরু পাতলা পাতলা কেটে ওকে বীজখানতে দুভাগ করে দিয়েছি। ওইভাবেই পাতলা পাতলা করে একদম আমি আলু, গাজর, বাঁধাকপিটাও কেটেছি। কেটে প্রথমেই 3টে জিনিসকে একটা পাত্রেতে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে চটকে জলটা বার করে নিচ্ছি। জলটা যদি আপনারা বার করে নেয় তাহলে এটা কিন্তু মাখানোর সময় কোনো জল লাগবে না। পেঁয়াজি করার সময় একটু সাবধান, জল দেওয়ার আগে পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মাখবেন, দরকার পড়লে পরিমাণ মতো জল দেবেন। দেখুন আমি বেসনটা দিয়েছি এই চামচের, আমি ফুল বলবো না, কিছু কমসম, মানে আমি যদি ঠিকভাবে বলি তো আড়াই চামচ আমি বেসন দিয়েছি। বেসন দিয়ে আমি ভালো করে মাখার পর দেখলাম আরেকটু বেসন লাগবে, তো একটু ওই চামচেরই হাফ চামচ আমি বেসন দিয়েছি, দিয়ে এটা মাখিয়েছি। এর মধ্যে এখনও কিন্তু আমি কিছুই দিই না, শুধুমাত্র নুন আর বেসন সবজিটাই দিয়ে মাখিয়েছি। এর মধ্যে এবারে দিচ্ছি একটু টেস্টের জন্য আমার কালো জিরের টেস্টটা আর আজওয়ানের টেস্টটা, মানে টেস্টটা খুব জোয়ান আর কালো জিরে এই টেস্টটা আমার খুবই ভালো লাগে। কালো জিরেও তো একটা পেঁয়াজের একটা পার্ট, কী বলবো, টেস্টের পার্ট। আর তার সাথে দিচ্ছি দেখলেন একটু পরিমাণে খাবার সোডা, বেকিং পাউডার না, খাবার সোডা দিলে কী বলবেন তো এটা একটু মুচমুচে হবে, খেতে একটু একটা মানে স্বাদ আসে। আপনারা দেখবেন সাউথে সব খাবার ফার্মেন্টেশন, কারণ তাতে সব জিনিসে এই জিনিসটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, বেকিং সোডা। আর একটু হলদি দিয়ে আমি মাখিয়েছি। এর সাথে আমি শুকনো লঙ্কা দিলাম না, লঙ্কা গুঁড়ো, আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা প্রথম দিয়ে যদি মাখি প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে, তো ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরেই দিলাম। কড়াই তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি। এইসব ভাজার সময় না তেলটা একটু ভালো গরম হয় চাই, নাহলে যদি কম গরম হয় তাহলে যে জিনিসটা আমি দেবো, মানে তেলটা প্রচুর পরিমাণে পেঁয়াজিটা তেল শুষে নেবে। তো তেলটা একটু বেশি গরম হলে তখনই এটা দিবেন। এগুলো পেঁয়াজিটা যখন একদম দেখবেন তেলটা বেশ ভালোভাবে হিট হয়ে গেছে তখনই পেঁয়াজিটা ছাড়বেন। কেন গোল গোল করে পকোড়িগুলো ভাজছি আমি, এইভাবেই ঠিক একটা একটা করে পকোড়ি ভেজে মানে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রাতের বেলা 1 মুঠো করে মুড়ি, 4টে করে পেঁয়াজি, এরকম পেঁয়াজি আর একটু জল, বাস পেট ভরে গিয়েছিল। আর এই টেস্টটা অসাধারণ খেতে। যদি না আপনারা বানিয়ে খেয়ে দেখেন তো মানে বুঝতেই পারবেন যে টেস্টটা কেমন হয়। অনেকেই আমরা শুধুমাত্র পেঁয়াজি খাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা চাইলে শুধু গাজরেরও বানাতে পারেন, শুধু আলুরই খাও, নয়তো মানে যে বাঁধাকপিরও বানাতে পারেন। আর পেঁয়াজি তো আমরা সবাই খাই, জানি এটা। আমার জানেন তো আমার সব পিসিরা এত সুন্দর রান্না করে না, কি বলবো। আমি আমার একটা পিসি বাড়ি আছে যাদের বাড়িকে এখনও পর্যন্ত আমার 33 বছর হয়ে গেল আমি যাই না। মানে আমার সব পিসিরা অসম্ভব সুন্দর রান্না করে। আমার বড় পিসি বিশেষ করে যখন ছোটোবেলায় যেতাম, উনি যে লেঠা মাছগুলো হয় যেগুলোকে আমরা চলতি ভাষায় গরুই মাছ বলি, ওই মাছ আর যে বিউলির ডাল দিয়ে মানে কুমড়োর যে বড়ি, চাল কুমড়ো আর বিউলির ডালের যে বড়ি দিয়ে একটা সরষে বাটা দিয়ে ঝাল করতে সত্যি বলতাম, সেই সব জিনিসের স্বাদ এত সুন্দর রান্না করে না আমার সব পিসিরা। আমার একটা পিসি আছে যেগুলোকে যে চিতাই পিঠা, আমরা যেগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় বলি গোদা পিঠা, না এত সুন্দর বানায়।
চেষ্টা করব যাওয়ার জন্য, ইচ্ছে হয় কিন্তু টাইম হয় না। দেখুন পেঁয়াজিগুলো কত সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর দেখতে পেয়েছেন তো বেসনটা এমনভাবে দিতে হবে যে পেঁয়াজি যে সবজি আর বেসন, শুধু সবজিটাই দেখা যাচ্ছে। দেখুন বেসনটা অতটা পরিমাণ, বেসনটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই আছে আমার। আমি হয়তো ভেঙে দেখালে আপনাদেরকে ভালো করে বুঝতে পারতেন, আমি তো ভেঙে দেখানোর টাইম পাই না, কারণ রাত্রি হয়ে যাচ্ছিলো, 9:30 বেজে গিয়েছিলো। তো ওই জন্য সবাই ঘুমানোর টাইম হয়েছিল, তো তাড়াতাড়ি করে সবাইকে ভেজে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আপনারাও যদি মানে ঘরের বাড়িতে কখনো এইভাবে তৈরি করেন তো চেষ্টা করবেন বেসনটা কম দিতে, জলটা আগেই দেবেন না, চেষ্টা করবেন জলটা লাস্টে, মানে দরকার পড়লে জলটা দেবে, নাহলে দিতে হবে না, যে সবজির জলেই বেসনটা মাখানো হয়ে যাবে। আজ এখানে অবধি, দেখাবো আবার একটু অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।